একদা উম্মে আইমান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাঁতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আইমানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি অসুস্থ কিনা? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে দুদিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে কাঁদছে। এবার আমার নবী ফাতেমাকে বলেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটির পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান। সকলেই খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বা গো, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্ব নবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী বলেন, ফাতেমা, চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্ব নবীর কাছ থেকে তাসবিহগুলো পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্ব নবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান। মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরেই এসেই বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন, কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বলেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনের রাস্তাটায় যাইয়া দেখি, যেখানে কিছু রাখালরা থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না। দুগ্ধপায়ী পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলোও যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবী সিজদা থেকে মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা ওঠান। আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বক্সে দিলাম, তারপরেও আমার নবী মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলীকে আবু বকর ও হযরত ওমর বিস্তারিত সবকিছু বলেন। তারপর হযরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এবার হযরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে, আব্বাজান আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজি মাথা ওঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আমার নবী তারপর সিজদা থেকে মাথা ওঠান। এমনি ভাবে আরেক দিনের ঘটনা, কোনো এক ঈদের দিন সকালে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে, আমাদের জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন, বাবারা তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে 2 ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন, হে পরওয়ারদিগার মাওলা, মাবুদ, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব, কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ, আমি এখন কি করব? এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর মা ফাতেমা হাসান এবং হোসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা তোমাদের হাতে কি? তারপর হাসান হোসাইন জবাব দিলেন, আম্মাজান, বাইরে দর্জি আমাদেরকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার 2 দিন পর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি। কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে, আমার স্থান চিরস্থায়ী জাহান্নামী। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা, ভাই আবু বকর। তাই আমি প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। কখনো আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবী
নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন। বিশ্বনবী ছেড়ে চলে যাবার 6 মাস পর তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং শিয়ারি করবে আলীর দস্তারখানায় আর ইফতারি করবে আমার দস্তারখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ, এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান এবং হযরত হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান ও হুসাইন মা ফাতেমাকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। আজও মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বললেন, বাবারা, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান, হুসাইন, তোমরা আজকে এখানে কেন এসেছো? তোমরা যখন খুশি তখনই আসতে পারবে। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এইসব কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন। এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন? আমরা বুঝতে পেরেছি, আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হুসাইনের মুখে এইসব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি করে কান্না করতে লাগলেন। সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরো খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে কাছে ডেকে বলেন, আলী, তোমাকে আমি 3টি কথা বলে দিতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর হযরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন। এবার ফাতেমা হযরত আলীকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো, আমি তোমার সাথে এতদিন সংসার করেছি। আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিবে। তারপর হযরত আলী বলেন, ফাতেমা, তুমি এসব কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে? ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও। তখন ফাতেমা বললেন, আলী, এই কথা বলে আমাকে তুমি পাপী করো না। তারপর হযরত ফাতেমা বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবে। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে। তারপর মা ফাতেমার 3 নম্বর কথা হিসেবে হযরত আলীকে বললেন, আলী, আমার 3 নম্বর কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে
নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী কাঁদছে, হুসাইন কাঁদছে। কিছুক্ষণ পর হযরত আলী চিন্তা করতে লাগলেন, খাটের চার পায়ে চারজন লোক দরকার, কিন্তু হাসান এবং হুসাইন, হযরত আলীকে নিয়ে তারা তিনজন, আরেকজন লোক কোথায় পাবে? অতঃপর কিছুক্ষণ পর নবী সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর ঘরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন। কবরে আসার পর হযরত আলী নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে উত্তর দিলেন, আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন, আবু যর গিফারি, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার। তুমি যাও, আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরের উদ্দেশ্য করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবারও বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না। সর্দার এলো আলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর, আমি হলাম কবর। আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপী হয়ে আমার মধ্যে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু। এই সব কিছুই ওই পাপী ব্যক্তিকে ধর্ষণ করতে থাকবে। এমন জবাব শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে? এবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন।